শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কলেজগুলো একটা কৌশলে, এবং এটা শিক্ষার্থীদের সাথে এক প্রকার অন্যায় হচ্ছে। এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে কথা বলছি, কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই কাজটা করতেছে এবং শিক্ষার্থীদের কেমন এমন পরিস্থিতির মধ্যে কেন ফেলে দিচ্ছে আমাদের জানা নেই। তা আমরা চেষ্টা করব এর আদ্যোপান্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমত, তোমরা বড় হয়েছো, তোমরা যাচাই বাছাই করার ক্ষমতা রাখো, কারণ তোমরা যথেষ্ট ম্যাচিওর এই অবস্থায়। তো এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের ফর্ম ফিল আপের নামে কী করছে সেটা কম বেশি তোমাদের আয়ত্তে রয়েছে, কিন্তু তারপরেও তোমাদেরকে আমরা কিছু বিষয় ইনফর্ম করি। এখানে ফার্স্ট অফ অল শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের বিষয়টি একদম খুব সহজভাবে জানিয়েছে যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। আমরা যদি তোমাদের নোটিশ লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পারবো তোমাদের ফর্ম ফিল আপের জন্য বলা হয়েছে, এখানে একদম শেষের দিকে দেওয়া আছে 18 নম্বর পয়েন্টে ফর্ম ফিল আপের নোটিশে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের 2680, মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের 2120 টাকা লাগবে। এর সাথে কলেজগুলো শুধুমাত্র বেতন নিতে পারবে, তাও 24 মাসে, যেটা আগস্ট 2024 পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত, আগস্ট মাসের 31 পর্যন্ত তোমরা বেতন দিবা। এই আগস্টের পরে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে কোনো বেতন দিতে পারবে না। তবে এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করছে চলো আমরা বলি। ফার্স্ট অফ অল, টেস্ট পরীক্ষার নামে তারা অতিরিক্ত ফি নিচ্ছে। এ ব্যাপারে বোর্ড ডেডিকেট একদম নোটিশ প্রকাশ করেছে যে এই টেস্ট পরীক্ষার কাছে, এই যে দেখতে পাচ্ছ যে পরীক্ষার্থীদের নিকট থেকে টেস্ট পরীক্ষার নামে কোনো অতিরিক্ত ফি আদায় করা যাবে না। যে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সে দিতে পারবে, যে দিতে পারবে না সে দিতে পারবে না। যদি কোনো শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত কারণে টেস্ট পরীক্ষা ফেল করে, তাকে যেন মওকুফ করা হয়, তাকে যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পরীক্ষা দেওয়া হয়। এই পয়েন্টটা কিন্তু 2 নম্বর তোমাদের নোটিশে 2 নম্বরে খ নম্বরে বলা হয়েছে, যে দেখতে পাচ্ছ শিথিলযোগ্য করা হয়, বা কোনো কারণে যদি শিক্ষার্থী অসুস্থ থাকে বা নিয়ন্ত্রণ বহির্ভূত কারণ, মানে দেখা যায় যেটা শিক্ষার্থী নিয়ন্ত্রণে ছিল না, অর্থাৎ দেখা যায় যে তার কেউ একজন মারা গেছে বা সে কোনোটা ঝামেলার কারণে অন্য কোথাও চলে গেছে, এইসব কারণের জন্য শিথিলযোগ্য করে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, সে ব্যাপারটা কিন্তু বলে দেওয়া হয়েছে। সো টেস্টের নামে যে অতিরিক্ত এক সাবজেক্টে ফেল করলে 500, 2 সাবজেক্টে ফেল করলে 1000, 3 সাবজেক্টে ফেল করলে 2000, এই টাকাগুলো দিতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মানে তাদের নিজস্বভাবে ভোগ করতেছে, একদম সহজ করে বলা। 2 নম্বর যে পয়েন্টে শিক্ষা প্রতিষ্ঠান টাকা খাচ্ছে বা শিক্ষা প্রতিষ্ঠানের কাজগুলো করতেছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের বেতন। দেখো, বেতন নিয়ে কিন্তু নোটিশে বলে দিয়েছে আগস্ট মাস পর্যন্ত বেতন দিবে। অনেক শিক্ষার্থী ব্যাপারটা বুঝতেছে না, তাদের বেতন ধরা হয়েছে একদম পুরো ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ 24 মাস না, তারা বেতন দিচ্ছে 26 মাসে। তোমরা কিন্তু তোমাদের ইয়ার শুরু হয়েছে 2000, ধরে নাও যে 2022-এ, এরকমের হিসাব করে তারা কিন্তু ইয়ে দেবে। টোটাল তুমি 24 মাসের বেতন দিবে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমার কাছে যদি অতিরিক্ত বেতন নেওয়া হয় সেটা কিন্তু পুরো কলেজের বিষয়। এখানে অতিরিক্ত কোনো বেতনের কথা কিন্তু বলা হয় না, বলা হয়েছে 24 মাস পর্যন্ত তোমরা বেতন দিবা, অর্থাৎ আগস্ট পর্যন্ত তোমাদের বেতন দিবা। আগস্ট পর্যন্ত তোমাদের 2 বছর বা 24 মাস হয়ে যায়, এই একটা বিষয়। তবে এই জায়গায় অনেক কলেজে আমরা এখানে ভিডিও দেখছিলাম, আমার ভিডিওতে কমেন্টগুলো দেখছিলাম, কেউ বলছে আমাদের ফর্ম ফিল আপে 5100 টাকা নিচ্ছে, কেউ বলতেছে আমাদের ফর্ম ফিল আপে 5100, এগুলো 3000, 4000 টাকার উপরে যেগুলো নিচ্ছে 3400 টাকা নিচ্ছে। 3400 টাকা ঠিক আছে, এটা অ্যাভেলেবল, কারণ বেতন মিলে হইতে পারে, কিন্তু এখানে বলতেছে যে ফর্ম ফিল আপ 2200 টাকা নিচ্ছে 5000 টাকায়, দেখতে পাচ্ছ 5000 টাকা ফিক্সড এক্সট্রা ক্লাস তারা নিচ্ছে। এইটা হচ্ছে থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে এক্সট্রা ক্লাস, মানে কোচিংয়ের নামে তারা আরও প্রায় টাকা নিচ্ছে। এখানে ব্যাপারটা ঠিক এমন যে কোচিংয়ের টাকার সাথে কোচিং ফর্ম ফিল আপের সাথে কেন আসবে আমাকে বুঝাও। এটা কলেজ সম্পূর্ণ অন্যায় করছে না। কোচিং আমি করব, আমি করলেও তো আমি টাকা দিলাম কলেজে, আমি যদি কোচিং না করি তাহলে আমি কি টাকা দিব? আর কোচিং ফর্ম ফিল আপের সাথে কানেক্টেড কেন হবে? এখানে একজন স্টুডেন্ট লিখেছে তার টোটাল 15,630 টাকা লাগছে সব মিলাইয়া। তো এরকম কিন্তু অনেক পরিমাণে, এখানে একজন দেখছি 7,000 টাকা লাগছে, 5,000, 6,000, 7,000, 10,000 টাকা খুব অ্যাভেলেবেল, ঢাকায় তো অ্যাভেলেবেলই। তো এই জায়গায় আমার কথাটা হচ্ছে যে কলেজগুলো যে কোচিং বা এক্সট্রা ক্লাসের নামে যে টাকাগুলো নিচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। যদি আমার কোচিং করতে হয় সেটা আমি কিন্তু আলাদাভাবে টাকা দিয়ে করব। যদি কলেজেই আমি করি সেটা আমি কলেজের ব্যাপার, কলেজ তো কোচিং করাবেই না ফার্স্ট, এটা নিয়মই নাই। সেখানে যদি আমি কলেজ এক্সট্রা ক্লাস করাই, তাহলে আমি সেই এক্সট্রা ক্লাসের টাকা আমি আলাদাভাবে দিব, ফর্ম ফিল আপের সাথে কেন একত্র দিব? এটা একটা অভিভাবকের জন্য, একটা স্টুডেন্টের জন্য একটা প্রেশার না? আবার অনেক শিক্ষার্থী বর্তমানে কিন্তু দেখা যায় যে সে অলরেডি প্রাইভেট পড়ছে কোথাও না কোথাও, সে আবার ওই প্রাইভেটের টাকাও দিবে, আবার এখানে এক্সট্রা ক্লাসের টাকাও দিবে, যদি তার কাছ থেকে জোর করে ফর্ম ফিল আপের সময় রাখা হয়, এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়। তো এই সব জায়গায় আসলে কলেজগুলো মানে অনৈতিক কাজ করছে। আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত।
এক্ষেত্রে তোমাদের কি করণীয় এটা নিয়ে বলতে পারো ভাই আমরা কি করতে পারি। সিম্পল ব্যাপার, তোমরা বোর্ডে কথা বলতে পারো। বোর্ডে কথা না বলতে পারলে বা বোর্ডে যদি তোমরা যেতে না পারো, চেষ্টা করবা অন্তপক্ষে 5-10 জন একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কথা বলতে পারো। থার্ড, যদি উপযুক্ত কোনো কারণ দেখিয়ে তারা টাকা নিতে পারে, অর্থাৎ বিভিন্ন চাঁদা বা যেগুলো প্রতি বছর নিয়ে আসছে বেতন, ওগুলো তো দিতেই হবে তোমাদের। কিন্তু উল্টাপাল্টা যদি কোনো ব্যাপারটা দেখিয়ে তারা টাকা নেয়, অবশ্যই একটা কজ দেখিয়ে টাকাটা নিবে। সেটা নিয়ে শিক্ষকদের সাথে কথা বলছে, এটা কিসের টাকা, এটা কেন দিব আমরা। বা তোমরা 5-10 জনের একটা টিম এখানে একটা আবেদনপত্র লিখে বা দরখাস্ত লিখে বোর্ডে জমা দিতে পারো যে কলেজগুলো তোমাদের সাথে এইগুলো করতেছে। এ ব্যাপারে এইভাবেই তোমরা আন্দোলন করতে পারো। এখন যদি বোর্ডও যদি চায় যে না একটু শিক্ষার্থীর খোঁজখবর নেই, ওদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে কিনা, তাহলে কিন্তু ব্যাপারটা সলভ হয়ে যায়। তাহলে কিন্তু কলেজগুলো এমনটা করে না। বোর্ড যদি ব্যাপারটা একটা ধরনের বোর্ডের টিভি থাকতো আজকে, বা বোর্ডের একটা যদি চ্যানেল থাকতো, বোর্ড 10টা-5টা কলেজে ভিজিট করতো, শিক্ষার্থীদের মতামত নিত, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যেত, তাই না? কিন্তু বোর্ড আসলে এই পাবলিক রেসপন্স বা স্টুডেন্টদের রেসপন্স ব্যাপারটা অতটা ভাবে না। তো এই হচ্ছে সমস্যা। এখন দেখো কি হয়, বাট আমার মনে হচ্ছে যে অতিরিক্ত এই টাকাগুলো যারা নিচ্ছে এটা সম্পূর্ণ অপরাধ বলা যায়। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল, সুন্দর পরীক্ষা দিও। টাকা পয়সার ব্যাপারটা হয়তো বা যারা মধ্যবিত্ত বা যারা হচ্ছে গিয়া যে গরিব, তাদের জন্য সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। গরিব বলতে আমি বুঝেছি, দেখো বর্তমানে শিক্ষা অনেক ব্যয়বহুল, এই জায়গায় সবাই যে একদম খুব স্বাচ্ছন্দ্যে টাকা পয়সা দিয়ে খুব ইজিলি পড়াশোনা করে আসতে পারছে এমনটা কিন্তু না। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।